Hello, dear students. Welcome to Lucy Online English Class. I am Akulina Maiti Barik, your English educator. Today, we will discuss about the exercise of the text, The Book of Nature by Jawaharlal Nehru, Part 2. So, let's start. Activity 6. No book could have been written in old times because কোনো বই পুরনো সময় বা প্রাচীন সময়ে লেখা হয়নি কারণটা কি ছিল? অ্যান্সার হবে then men did not exist. তখন তো মানুষের অস্তিত্বই ছিল না। নেক্সট, to be able to read any language one. To be able to read any language one. কোনো ল্যাঙ্গুয়েজকে পড়ার দক্ষতা এবল মানে দক্ষতার জন্য একজনকে কি হতে হবে? হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট। হ্যাজ টু লার্ন মানে অবশ্যই শিখতে হবে, শিখতে বাধ্য হতে হবে ইটস অ্যালফাবেটস, তার বর্ণমালা। রাইট। নেক্সট, আ স্মল পেভেল ওয়াজ ডেফিনেটলি আ পাথ। একটা ছোট্ট যে নুড়ি সেটা অবশ্যই নিশ্চিত পার্ট অংশ। অফ আ বিগ রক, অ্যান্সারটা হলো অফ আ বিগ রক, একটা বড় শিলারই অংশ একটা নুড়ি। রাইট। নেক্সট, ডি অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড লিটল চিলড্রেন। অন দ্য বিচেস মানে তোমরা সকলেই জানো যে তীর বা নদীর যে চর, সেখানে অ্যাট দ্য সি সাইড সমুদ্রের পাশে লিটল চিলড্রেন ছোট ছেলে মেয়েরা ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড। ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল, সেখানে খেলা করে এবং মেক ক্যাসেল মানে প্রাসাদ, প্রাসাদ তৈরি করে বালি থেকে। তো চলো অ্যাক্টিভিটি 7. Fill in the following chart with information from the text. টেক্সট থেকে বা পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে তোমাদের এই নিম্নলিখিত চার্টটা পূরণ করতে হবে। 1. Fairy tales need not be true. স্টেটমেন্ট যেটা আছে, বিবৃতি আছে যে ফেয়ারি টেলস মানে রূপকথার গল্পের প্রয়োজন নেই সত্যি হওয়ার। কারণ কি না, ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। তাহলে ফেয়ারি টেলস গুলো, রূপকথার গল্পগুলো কল্পনায় পূর্ণ থাকে। নেক্সট, 2. A piece of rock look different from a pebble. তাহলে একটা রক মানে শিলার যে অংশ লুকস ডিফারেন্ট আলাদা দেখায় ফ্রম আ পেবেল মানে নুড়ির থেকে আলাদা দেখায়। কারণ কি? রিজনটা হলো হ্যাঁ, রক হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। তাহলে রকগুলো শিলার থাকে কর্নার্স মানে কোণ অ্যান্ড রাফ এজেস। রাফ মানে অমসৃণ, এজেস মানে প্রান্ত। রাইট। নেক্সট, 3. A bit of rock from some mountain side reaches a little valley. তাহলে a bit মানে এক টুকরো রক মানে যেটাকে বলা হচ্ছে শিলা, মাউন্টেন সাইড পাহাড় পর্বতের পাশ থেকে reaches a little valley মানে পৌঁছে যায় একটা ছোট্ট উপত্যকায়। কিভাবে? রিজনটা হলো the rain comes, বৃষ্টি আসে and washes it down to the little valley. বৃষ্টি আসে and এটাকে ধুয়ে নিয়ে যায় to the little valley, ওই ছোট্ট উপত্যকায়। এটাই তার কারণ।
বিট মানে যেন টুকরো, আর ভ্যালি মানে উপত্যকা। রাইট? নেক্সট 4. All pebbles do not become sand. All pebbles do not become sand. সকল নুড়ি বালি হয় না। কারণ কি? সকল নুড়ি বালি হয় না কেন? স্যান্ড মানে বালি। Somehow the river left the pebbles behind. কোনোভাবে নদী ওই নুড়িগুলোকে পেছনে ফেলে যায়। আর তার সাথে যদি গড়িয়ে নিয়ে যেত, তাহলে সেটা নদীর তলদেশে আরো রোল করে করে সেটা আরো টুকরো হয়ে বালিতে পরিণত হতো। যেহেতু পিছনে ফেলে যাচ্ছে, সেহেতু সেটা নুড়ি হয়ে রয়ে যাচ্ছে, বালি হচ্ছে না। তো চলো, অ্যাক্টিভিটি 8. Answer the following questions. Which are the things around us that tells us about the Earth's early tale? কোন জিনিসগুলো আমাদের চারিদিকে যেগুলো, সেগুলো আমাদের পৃথিবীর প্রাচীন গল্প বলে? অ্যান্সার, আমাদের কি বলে না, we have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals and other things around us that tell us about the earth's early tale. তাহলে বুঝতেই পারলে যে আমাদের যে রক, শিলা আছে, মাউন্টেন, পাহাড় পর্বত আছে, সেই সমুদ্র আছে, স্টার, নক্ষত্র আছে, নদী, রিভার্স, ডেজার্টস, মরুভূমি আছে, ফসিলস মানে জীবাশ্ম আছে ওল্ড অ্যানিম্যালের, এবং অন্যান্য জিনিস যেগুলো আমাদের চারিদিকে ঘিরে আছে, সেগুলোই আমাদের আর্থ মানে পৃথিবীর আর্লি টেল, প্রাচীন গল্প বলে। রাইট? তা এখানে ডেজার্ট মানে যেন মরুভূমি, আর ফসিলস মানে জীবাশ্ম। নেক্সট বি, কোয়েশ্চেন নাম্বার বি. Why does a pebble have a smooth surface? কেন একটা নুড়ির স্মুথ সারফেস থাকে, মসৃণ প্রান্ত বা উপরিভাগ থাকে? Answer is probably a bit of rock rolled out, মানে এই গড়িয়ে গড়িয়ে যাওয়া, at the bottom of the river. bottom মানে তলদেশ of river, নদীর তলদেশে। and তখন যখন ঘষা খায়, its edges, তার যে প্রান্ত ভাগ বা ধারগুলো আর ওর নাবে ক্ষয়ে যায়, and so its rough surface, এর যে অমসৃণ প্রান্তগুলো become smooth and shiny, মসৃণ হয় এবং শাইনি মানে চকচকে হয়। Thus it turned into a pebble. এইভাবেই এটা পরিণত হয় একটা নুড়িতে, having a smooth surface, ওই মসৃণ উপরিভাগ নিয়ে একটা পেভেল মানে নুড়িতে পরিণত হয়। তো রাইট, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না? এরপর চলে যাব নেক্সট। Question number 3. Sorry, C. How does a pebble become grains of sand? কিভাবে একটা নুড়ি বালির দানা মানে গ্রেন অফ স্যান্ড মানে বালুকণায় পরিণত হয়? Answer is, if a pebble is carried away by a river, it becomes smaller and smaller till at last it is reduced to a grain of sand. তাহলে কিভাবে হয়? যদি একটা পেবল যদি ক্যারিড অ্যাওয়ে বাই এ রিভার, একটা নদীর দ্বারা বাহিত হয়, তাহলে তখন এটা তার তলদেশে ঘষা খেতে খেতে বিকাম স্মলার অ্যান্ড স্মলার, আরো ছোট হতে হতে
ছোট হয় till যতক্ষণ না পর্যন্ত এটা রিডিউস মানে এখানে পরিণত হয় টু আ গ্রেন অফ স্যান্ড, বালুকণায় পরিণত হয়। তো কিভাবে হয় তোমরা বুঝতে পারলে, রাইট? নেক্সট, দ্য কোয়েশ্চেন নাম্বার ডি। What does the author mean by the great book of nature? Author মানে লেখক, the great book of nature মানে প্রকৃতির মহান বই বলতে কি অর্থ করেছেন বা কি বোঝাতে চেয়েছেন? Answer is, the author wants to say that nature itself is a great book which has seas, rocks, mountains, rivers, and deserts as its pages. তাহলে অথর বলতে চেয়েছেন যে প্রকৃতির নিজেই একটা মহান বই, যাতে আছে সমুদ্র, রক্স, শিলা, মাউন্টেন্স, পাহাড় পর্বত, রিভার্স, নদী, ডেজার্টস, মরুভূমি অ্যাজ ইটস পেজ, ওই বইয়ের পৃষ্ঠারূপে। দিস বুক অফ নেচার ক্যান টিচ মেনি থিংস অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড। এই প্রকৃতির বই আমাদেরকে শিক্ষা দিতে পারে পৃথিবীর অনেক কিছু সম্বন্ধে। I hope you enjoyed today's class. Thank you for watching.